বাংলাদেশের বোলিংয়ে শক্তি, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিংয়েও ভালো করতে হবে। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পরাগ আরমানের রিপোর্ট। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবে নিয়েছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। সম্প্রতি ব্যাটিং ব্যর্থতা বেশ ভোগাচ্ছে টাইগারদের। সেই ব্যর্থতা কাটাতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসাবে নিয়োগও দিয়েছে বিসিবি। ফরম্যাট বদলে ব্যর্থতা থেকে বেরিয়ে আসার চেষ্টা নাজমুল হোসেন শান্তদের। খুবই এক্সাইটেড আমরা সবাই, ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন, টিভিতে খেলা দেখেছি, প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট। আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপেরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের কাজে দিবে। 5.5 মাস পর আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টেস্টে ফিরছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেট আইরিশরা নবীন হলেও ঘরের মাঠে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টাইগাররা, এমনটাই মনে করেন শান্ত। আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই। অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট হ্যাঁ, টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে, কিন্তু সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে। সো আমি আশা করবো যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর আশা শান্তর, কারণ সামনে আরো অনেক টেস্ট ম্যাচ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ভালোর পথে হাঁটতে চান বাংলাদেশ দলের অধিনায়ক। টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ। এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকে। এদিকে টেস্ট ক্রিকেট আইরিশরা নবীন হলেও স্বাগতিকদের চ্যালেঞ্জে ফেলে দিতে প্রস্তুত অ্যান্ড্রু বালবার্নিরা। তাছাড়া গত 8 মাস ধরে টেস্টে অপরাজিত তারা। অবশ্য এর আগে দুই দলের একবারের মোকাবেলায় আইরিশদের 7 উইকেটে পরাজিত করেছিল বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা।